শীতের আগমনে প্রকৃতিতে এখন হিম হিম গন্ধ। শিশির ভেজা ঘাসের ডগায় মুক্তোর দানা, ভোরের কাঁচা রোদ, মৃদু হিম স্পর্শ প্রাণে শিহরণ তুলে বিদায় নিচ্ছে অগ্রহায়ণ। ধীরে ধীরে কুমিল্লা ঢেকে যাচ্ছে শীতের চাদরে। পিঠা ছাড়া ভোজন রসিক বাঙালিদের স্মৃতি যেন পরিপূর্ণ হয় না। শীতে পিঠা খাওয়ার রীতি গ্রাম বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ। সেই রীতিতে পিছিয়ে নেই কুমিল্লাবাসীও। শীতের আমেজে কুমিল্লার পাড়া মহল্লা ও বিভিন্ন রাস্তার পাশে পিঠার দোকান নিয়ে সাজিয়ে বসেছেন পিঠা বিক্রেতারা। এছাড়াও কুমিল্লার রেসকোর্স, ঝাউতলা, বাদুরতলা, রানীর বাজার, কান্দির পাড়, মোগরটুলি, কাপ্তান বাজার, রাজগঞ্জ, চকবাজার, বাদশা মিয়ার বাজার সহ বিভিন্ন স্থানে হরেক রকমের পিঠার দোকানও বসেছে। তবে মানুষের কাছে চিতই পিঠা ও ভাপা পিঠার কদর বেশি। অল্প পুঁজি ও কম পরিশ্রমে ভালো লাভ হওয়ায় অর্ধশতাধিক নারী পুরুষ পিঠা ব্যবসায় নেমেছেন। দোকানগুলোয় পিঠার পাশাপাশি রয়েছে হরেক রকমের সরিষার শুটকি, মরিচ, ধনেপাতার ভর্তা। এসব পিঠার দোকানে অফিসগামী কিংবা বাড়ি ফেরার পথে অনেককেই দেখা যায় পিঠার স্বাদ নিতে। হাতের নাগালে পছন্দের শীতের পিঠা খেতে পেরে খুশি শহরের মানুষগুলো। গুড় ও নতুন চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠা বানানো হয়। গরম পানির ভাপে এই পিঠা তৈরি হয় বলে একে ভাপা পিঠা বলা হয়। এ পিঠাকে আরো সুস্বাদু ও মুখরোচক করতে নারিকেল ও গুড় ব্যবহার করা হয়। একটি পিঠা বানাতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। পাতিলের মুখ থেকে পিঠা উঠানোর সময় নতুন চাল ও গুড়ের মন মাতানো গন্ধে ভরে যায় চারপাশ। প্রতি পিস পিঠা মানভেদে 5 থেকে 10 টাকায় বিক্রি হয়। কুমিল্লার বিভিন্ন এলাকা ঘুরে পিঠা বিক্রেতাদের সাথে কথা বললে জানা যায়, মৌসুমী পিঠাগুলোর প্রতি মানুষের আগ্রহের কমতি নেই। মূলত সকাল ও সন্ধ্যায় পিঠা বিক্রি হলেও সন্ধ্যার বাজারে তুলনামূলক পিঠার চাহিদা থাকে বেশি। বিক্রেতারা বলেন, চিতই, ভাপা, ডিম চিতই পিঠার চাহিদা সবচেয়ে বেশি। তবে ভাপা আর চিতই পিঠার কদর এবং বিক্রি বেশি। প্রতিদিন 10 থেকে 20 কেজি চালের পিঠা বানানো হয়। পিঠা বিক্রি করে 700 থেকে 1000 টাকা আয় হয়। এই আয় দিয়েই চলে তাদের সংসার। বিভিন্ন এলাকার লোক আসে এখানে শীতের পিঠা খায়। এখানে আমি দীর্ঘ 10 বছর ধরে পিঠা বেচি। শীতকালে আসি, সংসার সুন্দর চলে, এখানে ভালো হয়। আমাদের ইনকাম মনে করেন খরচ যায় 2700 টাকা, 1000 টাকা ইনকাম থাকে। ক্রেতারা বলেন, এই শীত সন্ধ্যায় চিতই পিঠার সাথে বিভিন্ন ভর্তার জিভে জল আসার মতো স্বাদের কারণেই আমরা প্রতিদিনই আসি পিঠা খেতে। এছাড়া ঘরের তুলনায় বাহিরে পিঠা খেতে মজাটাই আলাদা। ঘরে পিঠা প্রস্তুত করতে বিভিন্ন উপকরণ ও সময় লাগে, বিধায় খুব সহজে স্বল্প মূল্যে এখান থেকে পিঠা নিয়ে বাসায় খাওয়া হয়। মনে করেন আমরা তো দেশের বাইরে, আমি দেশের বাইরে থাকি আজকে অনেক বছর, প্রায় 6 বছর 7 বছর পর আসছি। 7 বছর পর আইসা দেশি পিঠা খাই, একটা অনুভূতি, একটা আলাদা একটা ফিল পাই যাচ্ছি। বানাইতে তো অনেক জিনিসের প্রয়োজন, তাই না? অনেক সময়ের প্রয়োজন। এখানে আসলাম শীতের দিনে, আসলে আমাদের কুমিল্লা এটা প্রতি বছর একবার খাই। এটা একটা আমাদের আনন্দ, মজাও লাগে। বাসায় করতে ভর্তা কত কিছু করতে হয়, এখানে তার আলহামদুলিল্লাহ এখানে কিনলাম, সাময়িক কিছু টাকার মধ্যে আমরা এটা পাইতেছি। এখানকার পিঠা অনেক মজা, ভর্তাগুলো অনেক মজা। এটা ভালো, বাসাতে বিভিন্ন ধরনের ভর্তা পাওয়া যায় না, হয়তো 1-2 ধরনের, এখানে 4-5 ধরনের ভর্তা পাওয়া যায়, যার কারণে টেস্ট একটু ভালো থাকে।